The table below shows the marks obtained by a student A, B and C in French and geography language in an examination. The maximum marks for each examination is 100. মানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে ম্যাক্সিমাম মার্কস দেওয়া আছে আমাদেরকে 100। তাহলে কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যাভারেজ মার্কস অফ 3 স্টুডেন্টস ইন জিওগ্রাফি টু দ্যাট ফ্রেঞ্চ। মানে জিওগ্রাফিতে যে আমাদের অ্যাভারেজ স্কোরটা হবে সেটার সাথে আমাদের ফ্রেঞ্চের যে অ্যাভারেজ স্কোরটা হবে তার যা রেশিও সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে রেশিওটা যদি বার করি তাহলে জিওগ্রাফিতে যে টোটাল নাম্বার সেটা কত হবে 100 + 98 + 99। তাহলে এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে 300 থেকে কত কম হবে, এখানে 1 আর এখানে 2 হচ্ছে 300 থেকে আমাদের কত কম হবে 3 কম হবে। তার মানে এইটা আমরা পাবো 297 / 3। এটা যদি অ্যাভারেজ করি তাহলে 3 দিয়ে ভাগ। এবার ফ্রেঞ্চে যে টোটাল মার্কস সেটা কত হবে 98, 89 এবং 92। তাহলে এই দুটো যদি আমরা এই তিনটে যদি আমরা অ্যাড করি তাহলে কত পাবো 9 আর 2 হচ্ছে 11 আর 8 হচ্ছে 19। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 9 আর হচ্ছে 9 9 18 আর 8 হচ্ছে কত 26 আর 1 পাবো আমরা 27। তাহলে এখানে আমরা কত লিখতে পারি 279। এটাকেও ডিভাইড করব 3 দিয়ে অ্যাভারেজ বার করার জন্য। তো এখানে দেখো 3 উভয় দিক থেকে কেটে যাবে। তারপর উপরে 297 আর 279 যেটা থাকলো সেটাকে যদি 9 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে 9 দিয়ে ডিভাইড করলে 3 9 হয় 27 আর এখানে 2 থাকে 27 হয় 3 9 হয় 27। তাহলে 33 অনুপাত এইটা যদি 9 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3 9 27 আর 9 হচ্ছে 9। তাহলে 33 অনুপাত 31 এইটা হচ্ছে আমাদের জিওগ্রাফি আর ফ্রেঞ্চের যে অ্যাভারেজ মার্কস তাদের অনুপাত, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর।